त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनात् मृत्योर्मक्षीयमामृतात्। ॐ स्वाहा ॐ भूर्भुवः स्वः। তুমি সূর্য তুমি চন্দ্র তুমি গ্রহ প্রভু হে, তুমি শক্তি তুমি মুক্তি তুমি মহাপ্রভু হে। তুমি সূর্য তুমি চন্দ্র তুমি গ্রহ প্রভু হে, তুমি শক্তি তুমি মুক্তি তুমি মহাপ্রভু হে। তুমি ফুলে আছো কাঁটায় আছো, জোয়ারে আর ভাটায় আছো। ফুলে আছো কাঁটায় আছো, জোয়ারে আর ভাটায় আছো। তোমার লীলায় কত রঙিন সমারোহ প্রভু হে। তুমি সূর্য তুমি চন্দ্র তুমি গ্রহ প্রভু হে, তুমি শক্তি তুমি মুক্তি তুমি মহাপ্রভু হে। নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে শ্রাবণ মাসের সোমবার, আর শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার অনেকেই মহাদেবের পুজো করে থাকি। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন সবুজের ঝড়, তবে আমি কোনো রাজনৈতিক রঙের কথা বলছি না। মহাদেবকে তুষ্ট করার জন্য বিভিন্ন সমাজ মাধ্যমে সবুজের ঝড় তুলেছে বিবাহিত ও অবিবাহিত মহিলারা। নতুন ট্রেন্ডে গা ভাসিয়ে বিবাহিত ও অবিবাহিত মহিলারা দেদার কিনছে সবুজ চুড়ি, কিন্তু আমরা অনেকেই জানি না শ্রাবণ মাসে এই চুড়ি পরার আসল কারণ কি। আজ আমি সেই কাহিনী আজকের ভিডিওতে আলোচনা করব। তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত শুনবে ও দেখবে। সবুজ এমন একটি রং যাকে পজিটিভ বা ইতিবাচক রং বলা হয়ে থাকে, আর শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার করে সবাইকে শুভ বার্তা দেওয়া হয়। আর সবুজ হলো মহাদেবের খুবই প্রিয় একটি রং, আর পুরাণে শ্রাবণ মাসকে মহাদেবের জন্মমাস বলা হয়েছে, তাই সবুজ রং মহাদেবের খুব প্রিয়। শ্রাবণ মাসে সবুজ বর্ণের বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ শ্রাবণ মাস বর্ষাকাল, আর বর্ষাকালে প্রকৃতি থাকে সবুজ। সবুজকে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলা হয়, কারণ সবুজ ছাড়া অনেক শুভ কাজ, অনেক ধর্মীয় রীতি অসম্পূর্ণ বলে বিবেচনা করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার ও সবুজ চুড়ি পরলে নাকি ভাগ্য আলোকিত হয়। অনেক সময় গর্ভবতী মহিলাদের সাধের সময় সবুজ শাড়ি ও সবুজ চুড়ি দেওয়া হয়। প্রকৃতির সবুজ রং মনোমুগ্ধ করে এবং সবুজ রং মনকে শান্ত এবং শীতল বোধ করায়। এই রংটি সুখ শান্তি এবং প্রাণশক্তি দেয়। মহাদেব প্রকৃতির সারল্য সবচেয়ে বেশি পছন্দ করেন, তাই তো তার আরেক নাম পশুপতি। আর জঙ্গলের পশু পাখিও তার কাছে অত্যন্ত প্রিয়। তাই বলা হয় মহিলারা শিবের পুজোর সময় সবুজ রঙের পোশাক চুড়ি অবশ্যই পরে পুজো করবে, এতে মহাদেব প্রসন্ন হবেন। হিন্দু পুরাণ অনুসারে বিশেষজ্ঞরা এ নিয়ে একটি গল্পও বলেছেন।
গল্পটি হলো, কোনো এক সময় অভিশাপের কারণে দেবী পার্বতী শিবের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। মহাদেবকে ফিরে পেতে পার্বতী শিবের জন্য কঠোর উপবাস করেছিলেন। সেই সঙ্গে হাতে সবুজ চুড়ি পরেছিলেন তার ভালোবাসা এবং ভক্তির প্রতীক হিসেবে। বনে বনে ঘুরে বেড়ানোর সময় শিব হঠাৎই নতুন চুড়ি পরা এক সুন্দরী মহিলাকে দেখে তার সৌন্দর্যে মুগ্ধ হন। পরিচয় জানতে চাইলে তিনি বলেন তিনি দেবী পার্বতী এবং স্বামীকে ফিরে পাওয়ার জন্য তার কঠোর প্রচেষ্টার কথাও বলেন। মহাদেব আনন্দে আপ্লুত হয়ে দেবীকে সানন্দে গ্রহণ করেন। তার ভক্তি ভালোবাসায় শিব প্রসন্ন হয়ে তাকে একটি বর দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পার্বতী তখন বলেছিলেন যে সমস্ত বিবাহিত মহিলারা শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরবে, তারা যেন তার মতোই সুখী ও সমৃদ্ধ বিবাহিত জীবন লাভ করতে পারে। তাহলে এবারে সবাই জেনে গেলে কেন শ্রাবণ মাসে সবাই সবুজ চুড়ি পরে। তবে সবার মনে প্রশ্ন থাকতে পারে যে মা ঠাকুমারা তো কোনোদিন পরেননি। আমি বলি যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। হ্যাঁ, আগে বিহার এবং উত্তরবঙ্গ ওইসব দিকের নারীরাই সবুজ চুড়ি পরতেন, কিন্তু এখন আমরাও সবুজ চুড়ি পরছি ওই বিশ্বাসেই বশীভূত হয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করো। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবেই আমার পাশে থেকো।